করেন ঠিক আছে হ্যাঁ আমাকে করে দেন তবে হ্যাঁ, সমস্যা মোবাইল মানে দিয়ে এই খুলে পরে অ্যাকাউন্টে নেট দিয়ে এই করা আইপি দিয়ে যাবে। একটা অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে অলরেডি। না মানে আমার বাসায় সেতু কাজ করে না পার্থ, হ্যাঁ হ্যাঁ ওই নেটের লাইন তো একটা নেটের লাইনই দুইজন ইউজ করি ওই হটস্পট করে। আচ্ছা ও ফাইবার আরেকটা খুলতে পারতেছি না, ফাইবার এখন নতুন আজকে আরেকটা নেটের লাইন নিয়ে নিব ভাবছি। ও আচ্ছা এক এক লাইনে দুজন অ্যাকাউন্ট চালানো যাবে না না ফাইবারে। না না, দুইটা অ্যাকাউন্ট করতে গেলে দুইটাই ব্যান করে দিবে। ও এই আর কি। রানা ভাই আমি পাঠাই দিছি। কোথায় দিয়েছেন এফবিতে? হ্যাঁ, আর আমাকে কোন আইডিতে? আমি তো দুইটাতে ঢুকছি, এটাতে আমি দিছেন। আমি কোনটাতে দিয়েছি? একটাতে। মোবাইলে দিলে খুলেছেন বললেন? মোবাইলে আমি তো খুলছি, এখন এডিট করবে বলে কি? গিগ দিবেন না? একটা নতুন আইডি ভাইয়া আমি দিতে হইলে আমারটা তো অ্যাকাউন্ট এখনো ক্রিয়েট করাই হয়নি। দেন। যার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি তার অ্যাকাউন্ট নেবেন না ভাই? একদম না, অ্যাকাউন্ট তো কালকে ক্রিয়েট করে দিয়েছি, আজকে গিগ দিব। ভাই আমার অ্যাকাউন্ট তো ক্রিয়েট করছি আমি। তাহলে দেন আপনাকে গিগ দিয়ে দিই। আমি তো দিছি আপনাকে, আর আমার হচ্ছে বারবার খালি কাইটে দিচ্ছি আমি। হ্যালো না ভাই, আমাকে একটু পোস্ট বানায় দেন। দাদা রেকর্ড করছেন? কে বললেন পোস্ট? না না, পোস্ট বানালে আমাকে করা যাবে না, আমার ওইটা বাদ দিয়ে রানা ভাই হ্যাঁ আমার এই যে KDM 103 26 99 67 তারপর মাহবুব লেখা ওইটাতে দেন। এটাতে কম্পিউটার পিসি ছাড়া হবে না, পিসিতে যেটা অ্যাড হয়েছে ওটাতে KTM কত বললেন? 103 26 99 67। ওকে, তো দেন দেখি আমি শুরু করি আজকে একদম ফাইবার কমপ্লিট করে উঠবো। হ্যাঁ কোহিট বানায় দেন। কি নাম ভাই? মার্কেটিং স্বপন। স্বপন ভাই কই যে স্বপন ভাই, আপনাকে যে খুঁজে পাচ্ছি না কেন? এই স্বপন মিয়ান ভাই না? করেন নাই তো ভাই, করছেন? এই 103 না আপনার? 103 26 99 67। ও আশা দুদিন জামান ভাইকে করে দিয়েছিলাম। আচ্ছা আমারটা করে দেন। 157 103 26 99 67 মাহবুব। K1 দেওয়া আছে, দেখেন K1। ওকে ভাই, আমাদের ওকে প্রোফাইল থ্যাংক ইউ। দেখবেন না? জানা ওকে ভাই, থ্যাংক ইউ। আমাদের আমি প্রোফাইল পাঠাই দিচ্ছি দেখবেন না আপনাকে। আমাদের কেমন কি করলাম? প্রোফাইল দেখছি, দাঁড়ান আগে গিগটা দিয়ে দিই, কারণ দেশের অবস্থা খুব ভালো না, তো যে কোনো সময় বিদ্যুৎ টান দিচ্ছে। আমি আগে অ্যাকাউন্টটা কমপ্লিট করি একটা, তাহলে মনে করেন যে আমি সাকসেস হতে পারবো, আপনাদেরও শুরু হবে। তো ওকে ইয়া করেন, আপনার ফাইবার লগ ইন করেন। রেকর্ড করলে তো এটা হইতেছে না। হ্যাঁ আসছি, আমি ফাইবারে আসছি। তানভীর ভাই অ্যাকাউন্ট খুলছেন নাকি? স্ক্রিন তো দেখছি না কারোরই। হ্যালো হ্যালো, তানভীর ভাই হ্যাঁ ভাই অ্যাকাউন্ট খুলছেন নাকি?
হ্যাঁ ভাই খুলছিলাম, তো এডিট করে একটু বাকি আছে এখনো। আপনি খুলছেন ভাই? আরে ভাই আমার এনআইডি কার্ডটা বের করতে হবে, আমার এনআইডি কার্ডে ভুল ছিল, এনআইডি কার্ড তো এখন লাগবে জন্য না ভাই। দিয়েছিলাম তো। এনআইডি কার্ড এখন লাগবে এনআইডি না? কার্ড না, এনআইডি কার্ড এখন লাগবে না। এনআইডি কার্ড তো যখন হচ্ছে কাজ পাবেন তখন লাগবে। ও আচ্ছা, এখন শুধু ছবি লাগবে না? হ্যাঁ ছবি লাগবে। ছবিও তো তোলা নাই। আসসালামু আলাইকুম ভাইয়া। শোনা যায় না, আপনার স্পিকার অফ করা ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন তো দেখা যাচ্ছে না, না না কোনো কিছু স্ক্রিন তো দেখা যাচ্ছে সবাই তো না, না? দেখতে পাচ্ছে না। আপনাকে দেখা যাচ্ছে ভাইয়া। ওকে, তাহলে আমাকে কেটে দিই। আমাকে না বলে আপনারা কাউকে লগইন দেওয়াবেন না, হ্যাঁ? আমি যদি চিনি তাহলে লগইন দিতে বলবো। ফোন থেকে আসেন নাকি আপনি? কম্পিউটার থেকে তো, যেটাতে রেকর্ড করতেছে তো পিসি থেকে, জানান। আমি হ্যাঁ, এবার দেখেন। আপনার পিসি তো ভালো ফাস্ট। ওকে, পিসি ভালো ফাস্ট, 2 জিবি র্যাম। তো দেখেন যে আমাদের ওই দেখতে পাচ্ছি না। এখনো পান নাই। তাহলে ভাইয়া কাউকে অ্যাকসেপ্ট করার আগে আগে আপনাকে নক করতে হবে। মানে আমরা যাকে যাকে চিনি, হ্যাঁ, তাকে ব্যতীত বাইরে ধরলে যে অনেকে এখন ঘুম আসছে ক্লাসে, তো তো কালকে আপনাদের ভালোবাসায় 6টা ক্লায়েন্টে নক দিয়েছে, 2টা কাজ পেয়েছি, 4টা কথা চলছে। একটা দিবে না, 3টা দেওয়ার কথা আছে। ফাইবারে না ফ্রিল্যান্সারে? এবারে ফ্রিল্যান্সার এখন প্রজেক্ট, ভালো প্রজেক্ট নামছে না কয়েক মাস, এই যেদিন থেকে করোনা ভাইরাস করেছে সেদিন থেকে। তো দেখেন যে প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। দেখা যায় না তো, সবাই দেখতে পাচ্ছে না তো। কারণ কি, আমি তো শেয়ার করলাম। স্ক্রিন শেয়ারিং ফেল টু স্টার্ট। এবার না, নো, স্ক্রিন শেয়ারিং হ্যাজ ফেল টু স্টার্ট, প্লিজ ট্রাই। আপনার উইন্ডোজ 7 হবে না মনে হয়। ও আল্লাহ, আরেকজন কারো দেন, অন্য কারো দেন। হ্যাঁ আমারটা নেন। বসে আছো ভাইয়া? হ্যাঁ আমারটা এখনো। হ্যালো, জানা ভাই আমারটা নেন। হ্যাঁ রানা ভাই, উইন্ডোজ 10 দিব তাহলে? বলেন ভাইয়া। টেন দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দেব না। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলেন। বলছে একটা নিক নেম কি দেবো বলেন, আমি তো কালকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করি নাই। আপনার নাম দিবেন। না ভাই, ভাই বলেন, দেন কে আগে দেন তো, দেন তো, ভাই আমারটা নেন, স্বপন। দেন এই মেসেঞ্জারে দিয়ে দেন আপনার আইডিটা। ঠিক আছে ভাই, একটু হেল্প। হ্যাঁ বলেন। বলছে নিক নেম কি দিব? ইনস্টাগ্রাম প্রফেশনাল না, ইনস্টাগ্রাম ফ্লুয়েন্সার। ভাইয়া আমি তো আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম। সোশ্যাল মিডিয়া ফ্লুয়েন্সার। ভাইয়া ভাইয়া বলছে নিকনেম কি চেঞ্জ করা যায় না? না ভাই, আমি আগে ক্রিয়েট করে রাখছিলাম, তো আমার তো রিয়েল নামে দেওয়া আছে, সমস্যা হবে নাকি? সমস্যা নাই, তবে কি ইউজার নেমটা যে কাজ করে সে নামটা দিলে আপনি কি কাজ করেন ক্লায়েন্ট প্রথমে বুঝে নাই। হ্যাঁ ভাই, রানা ভাই, আমি তো এসইও অ্যানালাইজ দিছি, হবে? অনেক সুন্দর হয়েছে। সোশ্যাল মিডিয়া কি ভাইয়া, কি বললেন? সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। না ভাই ইয়েতে দিছি, ওই যে আপনি দেখেন ওই যে চ্যাট বক্সে দিছি। ভাইয়া আমি একটা ছোট্ট করে ডেসক্রিপশন লিখছি, চ্যাট বক্সে দিছি, দেখেন তো এটা হইছে নাকি। ভাই আমি একটু আগে গিগটা ক্রিয়েট করে দিই ভাই, তারপর অ্যাকাউন্টগুলো দেখবো। আজকে ক্লাসের কাজগুলো পরে দেখবো নি। এই স্বপন ভাই, আপনার তো এটা ইউজার আইডি না রে, আপনার টিম বিয়ারের ইউজার আইডি পাসওয়ার্ড দেন। জি ভাই,
টিম ভিউয়ারের ইউজার আইডি পাসওয়ার্ড আমার দেন। আমার হইলো না, উইন্ডোজ 10 দিতে হবে। আল্লাহ, টিম ভিউয়ারের ওইটাই তো দেন। বুঝিনি এটা কি ভাই। না না আমারটা দিব নাকি? রাসেল ভাই ভাই, আমারটা নিবেন? আর ইজি ভাই, রাসেল ভাই, আপনারটা দেন না। ভাই আমার অ্যানিডেক্স। ভাই আমারটা দিলাম। ভাই আমারটা নিবেন? রানা যে ভাইয়া কোনো একজনের দেন। ভাইয়া কারোরটা নেওয়ার দরকার নাই, আমারটা দিয়ে দেখি আবার হয় কিনা। রাসেল ভাই, রাসেল ভাই, হ্যাঁ ভাই বলেন রিজভি ভাই। যে আপনি এদিকে পুরোটুকু কি দিছেন নাকি? যেখানে এতগুলো দিলেন এইটুকু পুরোটাই দিছেন আমি ডিসক্রিপশনে? ইজি ডিসক্রিপশন দেই নাই ভাই, আমি জাস্ট ডিসক্রিপশনটা লেখছি ভাইরে দেখানোর জন্য চ্যাট বক্সে দিলাম, আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করি নাই এখনো। ও আচ্ছা, আমার এখানে ডেসক্রিপশন তো হয়েছে কিনা ভালো? অনেক বেশি হয়ে গেছে ডিসক্রিপশন। এটা ভাই ওই যে ইয়ে হয়েছে চাপ লেগে ডাবল হয়ে গেছে, এটা একটাই বুঝছেন এখানে। ভাইয়া বলছি কি গিগ কে ক্যানভা থেকে ক্রিয়েট করবো আমরা? হ্যাঁ গিগ আমরা কানভা থেকেই করব। হ্যাঁ, কাজ পাবো তো মনে হয় কি? ভাই ইনশাআল্লাহ। হেভি মজা লাগতেছে, মানে কৌতূহল লাগতেছে খুব। ভাই গিগ গিগ দেবো। মার্কেটিং শিখাবেন না আজকে? হ্যাঁ হ্যাঁ, ওইটাই তো শিখাবে, এই জন্য তো ভালো লাগছে। আরে গিগ মার্কেটিং, গিগ মার্কেটিং, গিগ রিলেটেড যা কিছু প্রবলেম আছে সব সলভ করবো আজকে ইনশাআল্লাহ। আচ্ছা। ইনশাল্লাহ আমরা আছি আপনার সাথে। ভাইয়া আসিম পাইছেন ভাই কারোরটা? এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। হ্যাঁ বিজয় ভাই এই নাম দিয়েছেন কেন? একটা চেঞ্জ করার দরকার। আমরা তো আপনার মতন দেশি। ভাইয়া মেসেঞ্জারে দেখেন টিম ভাইয়ের আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। ভাইয়া আপনারটাই দিছি দেখেন, যেটা এলাও হয় আমারটা দিছি। আপনার আইডিতে দিছি, আপনার পার্সোনাল। হ্যাঁ যে কোনো কি একটাই দিতে হবে নিকনেম, না দুইটা দেওয়া যাবে? একটাই। নিকনেম চেঞ্জ করাও যায় না? না হ্যাঁ হিট করার অপশন আছে তো, যাবে মনে না, হয়। নিকনেম চেঞ্জ করার অপশন তো নাই দেখলাম। রানা ভাইয়া, হ্যালো, হ্যাঁ ভাইয়া আপনাকে দেখেন টিম ভাইয়ের আইডি আর পাসওয়ার্ড পাঠাইছি। আমাকে একজন দিয়েছে ভাই, আপনার আগে দিয়ে দিয়েছে। ও আচ্ছা ভাইয়া। আচ্ছা দেখেন সবাই সমস্যা না, আপনি যদি মনে করেন যে আপনাকে খুলে দিতে হবে দিব না, আমি যেহেতু নেট দিয়ে দিয়েছে সেহেতু ওনারটা দিয়ে শুরু করি এখন আপাতত। রানা ভাই, আচ্ছা দেখেন প্রোফাইলটা একটু কিছুক্ষণ দেখেন। কার এটা? এটা হচ্ছে বিজয় ভাই, ওনার ছবিটা ভালো হয় নাই, এক নম্বর কথা। ওনার ছবিটা মনে হচ্ছে যে ছোটবেলার ছবি, ছবিটা এক নম্বরে চেঞ্জ করবেন। একটা কথা কি জানেন যে মানুষ ওই যে ছোটবেলায় একটা কথা ছিল না যে যে দেখতে সুন্দর না হলে তাকে যদি সাজায় গুছায় রাখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, প্রফেশনাল ভাবে রাখা যায়, তাকেই সুন্দর বলে। স্মার্ট কাকে বলে? যে সুন্দর তাকে কিন্তু স্মার্ট বলে না। স্মার্ট বলে যে ফিটফাট সুন্দর করে থাকে তাকে স্মার্ট বলে, তাই না? তো বিয়ে আপনার ছবিটা এক নম্বর কাজ চেঞ্জ করবেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এসিও এন্ড এসএমএম, প্রফেশনাল ভাইয়া, মার্কেটিং ভাইয়া, ডিজিটাল মার্কেটার। রানা ভাই ভাইয়া বলছি, ভাই আমাদের সবার অ্যাকাউন্টটা কিন্তু আপনি একবার একবার হলো চেক করবেন, হ্যাঁ? একবার কারণ হলেও চেক সবার করবো আমি, এটা নিয়ে আপনাদের বড় লাগবে ভালো না, করে এটা চেক আমার। করুন, কারণ আমাদের সমস্যা আছে সবার কম বেশি অ্যাকাউন্টে। বড় ভাই বসা মাস্টার।
ওকে, আমার মোটামুটি টাইটেল কমপ্লিট। এরপরে দেখেন যে উনি ভুল করেছে হচ্ছে যে হাই দিস ইজ, আপনাদের শিখিয়েছিলাম কমা বা ডটের পরে একটা স্পেস হয়, উনি স্পেস দেয় না, কপি করে নিয়ে এসে দিয়েছে কারো। আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, offering my services application on Fiverr. I am ready to go and manage your social media account or page. Page. এই গতকালকে কাকে লিখে দিয়েছিলাম, ওকে কপি মেরেছেন, কিন্তু কপি তো ভালো হয় নাই। ভাই আমারটা কি বললাম, হ্যাঁ ভাইয়া সবারটাই দেখবে আস্তে আস্তে এক এক করে, কারণ আমাদের সবারই ভুল আছে কম বেশি। কি বলেন মাহবুব ভাই? রানা ভাই, হ্যালো। দাঁড়ান একটু ভাই, একটু কোশ্চেন গুলো লিখে রাখেন, আমি একটু অ্যাকাউন্টটা খুব মনোযোগ দিয়ে খুলি তো, এটার উপরে আমাদের পরবর্তীতে নির্ভর করে আপনাদের গুলো আসবে। আপনারা কোশ্চেন যাদের আসবে একটু লিখে রাখবেন, হ্যাঁ, দিয়ে আমি পরে আনসার দেবো, কেউ কিছু মনে করিয়ে না। মানে এটা হচ্ছে খুব একটা কি বলা যায়, কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভাইয়া। একটু আপনারা ভুলিয়েন না, কোশ্চেন গুলো অবশ্যই লিখে রাখবেন। আচ্ছা ঠিক আছে, তাই রেকর্ড দিয়েছেন? বিজয় ভাই রেকর্ড করছেন আপনি? হ্যাঁ, রেকর্ড হচ্ছে ভাইয়া। ভাই আজকে আমাকে কোড বানিয়ে দেন তো। কর্ণাটক করছে 6 জন রেকর্ড করতেছে আজকে, 6 জন। বিজয় ভাই 1 কি রেকর্ড 2 হচ্ছে? 3 4। আচ্ছা বিজয় ভাইয়ের অ্যাকাউন্ট আছে, উনি না রিফাইন আইডি দিল, কালকে রিফাইন আইডি দিল। বিজয় দিছিল না কে দিছিল? এই বিজয় ভাই তো দিছিল। সবাই এই আইডি দিয়ে জয়েন করুন। রিফাইন আইডি দিলেন আপনি গ্রুপে। তো এরপরে লেখা আছে দেখেন যে ক্রিয়েট এ নিউ গিগ, ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করবেন। হ্যাঁ সার্টিফিকেট অ্যাড করা শিখাইলেন না? আমি সার্টিফিকেট পরীক্ষা দিতে হবে, এরপরে যতক্ষণ অবধি লাস্ট না দেখতে পাবেন তখন অবধি কি কন্টিনিউ, আবার কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ। আর না বিজয় ভাই, আপনার এনআইডি কার্ডের সাথে মিল রেখে এগুলোর নাম আছে? কন্টিনিউ, এখানে আপনাদের যে স্কিল, একটা নতুন প্রোফাইল হলে ভালো হতো, উনি স্কিল দিয়ে রেখেছে। ভাইয়া আমি ওই জন্য বললাম যে আমি এখনো নতুন, এখনো কিছুই করি নাই, মাত্র শুধু জয়েন করলাম, ওই জন্য বললাম আমারটা নেন। বিজয় ভাই একদম প্রোফাইল প্রথম থেকে খুলে রেখেছে, এই জন্য সমস্যা হচ্ছে যে আমি ইনি কালকে আরো ইনভাইট করছে, দেখলেন না? আমরা বললাম সবাই, আপনি তো বললেন যে তো কে একটা কার নতুন হয়ে আছে তার প্রোফাইলটা দেন তো। আমার নতুন হয়ে আছে ভাই, আমি এখনো কিছুই করি স্বপন নাই। ভাই? না, আবু সুফিয়ান। আচ্ছা সুপন ভাই, আপনি টিম ভাইয়ের আইডি পাসওয়ার্ডটা একটু লিখে দিলে ভালো দিছি, হয়। দেখেন আপনাকে অলরেডি দিয়ে দিয়েছি আপনার আচ্ছা ইয়া পার্সোনাল ভাই, মেসেজে। আপনি কিছু মনে করেন না, আপনার প্রোফাইলটা অনেকখানি কমপ্লিট আছে তো সবাইকে বুঝাতে সমস্যা হচ্ছে। আপনি আচ্ছা আরেকটা ভাইয়া, ভাইয়া বলছে যে এখানে যে নামটা, এই নামটা পরে কি চেঞ্জ করা যাবে? নাম চেঞ্জ করা যায় না। যে আমার তো এনআইডি কার্ড নাই, এখন আমি আমার ও নাম দিয়ে আপনারটা আমি তারপর, চেঞ্জ করে দেবো, ওটা আমি পার্সোনালি আপনাকে আলাদাভাবে চেঞ্জ করে দেবো। তাহলে আমি এখন কি আমার নাম দিয়ে এই রিজভি ভাই, এই এনআইডি কার্ড নাই, এনআইডি কার্ড নাই করেন কেন? আপনি বললাম না অপেক্ষা করুন, সব ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরুন। আর ভাই যদি তো ঠিক না আছে। হয় আপনার বাড়ির উপর চলে আসবেন কিন্তু। ওরে আচ্ছা, ভাই, ঠিক আছে, আমি হয়ে তো যাবে। আপনারা কি টেনশন আছেন, আপনাদের নিয়ে আমি ভাই বেশি থাকতে আপনার টেনশনে বিশ্বাস থাকি। নাই ভাইয়ের উপরে, আচ্ছা এত টেনশন নিয়ে লাভ আছে? এত টেনশন নিলে তো বিয়ে শাদী হবে না, বউ কিভাবে চালাবে না এত টেনশন নিলে? হ্যাঁ? কাজ তো এক টেনশন, বউ আলাদা টেনশন।
ভাইয়া মনে হচ্ছে হয়েছে। আপনার জুম সফটওয়্যার কই সুফিয়ান ভাই? আমি তো এখান থেকে জুমে তো হচ্ছে লগ ইন করি নাই। এখান থেকে না করলে কিভাবে স্ক্রিন শেয়ার করবো বলেন তো? ও আচ্ছা, wait, তাহলে আমি জুমে আগে ইয়ে করে নি, লগ ইন করে নি। এতক্ষণ অ্যানিটেক্স হলে ভাইয়া আমারটা খুললে এতক্ষণ রেকর্ড হয়ে যেত। এই কালো কাজটাই অফ করে দিস। জায়গাটা বেড়েছে। কালো বললাম না, হ্যাঁ কালো তো কয়টা ছিল? 317 না? 320 ছিল। কয়টা হয়েছে? মোটামুটি বেড়েছে। কানেক্টিং এসে আমার এত লেটে জয়েন হয়ে গেছে আমার হচ্ছে নাকি। হ্যাঁ ভাইয়া, অ্যাকসেপ্ট করুন। হয়েছে? আপনি মাউস ছেড়ে দেন সুপেন ভাই। হ্যাঁ ছেড়ে দিচ্ছি ভাই। আচ্ছা ঠিক আছে, একদম ভাই নতুন থেকে শুরু হয়েছে, আমি নতুন থেকে শুরু করছি। দেখেন একদম প্রথম থেকে। একটা সুন্দর টাইটেল দেওয়া দরকার। সবাই একই টাইটেল দিয়েছেন কেন ভাই? একটু চেঞ্জ করে দেন ভাইয়া, বোঝেন না নতুন আমরা একেবারে। সবাই একই রকম টাইটেল ইউজ করলে তো সংসার চলবে না ভাই, আলাদা আলাদা টাইটেল ইউজ করতে হবে আমাদের। ভাইয়া সব একরকম টাইটেল হলে পরে সবাই মনে করবে যেটা সবাই এক কিন্তু জায়গা আপনাদের থেকে গোয়ালের কথা গরু। তো আস্তে শুনতে হবে। হ্যাঁ এক ব্যাচের গোয়ালের এক গরু। ব্যাচের হ্যাঁ এক ওইরকমই আর কি ব্যাচের। ব্যাপারটা ভালো হবে তো এক ভাইয়া। ব্যাচ- 007 0077 আমি দিব 00777। কিছু বুঝতে হবে না আমার তো ভাইয়া। ওইসব কিছুই দেওয়া লাগে নাই। না এইটাই সমস্যা নেই। এমনিতেই প্রপোর্শন ইয়ে দেওয়ার জন্য এটা দেওয়া হলো, এটা ব্যাপার না। না না, এটা তো প্রো মার্কেটার নামটা কিন্তু পছন্দ হয়েছে আমারও। এখন ওই 7 একটা বাড়াই দিলেই হবে। তাই না? ভালো না নামটা? হুম, ভালো তো। ভাই নিকনেম তো পরে চেঞ্জ করা যাবে নাকি? মোর দেন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। পছন্দ হয়েছে সুপেন ভাই? আপনার ইচ্ছা ভাইয়া, আমার পছন্দ, আপনার যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমাদেরও পছন্দ হইতেই হবে। আপনি সংসার করে খাবেন, আপনার পছন্দটা বেশি দরকার। ভাইয়া সমস্যা নেই, হবে ইনশাল্লাহ। মানে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার থেকে একটু বেশি। তাই না? হ্যাঁ সুন্দর কিন্তু সুফিয়ান ভাই। সেটাই।
একটু না ভাই, অনেক বেশি। মোর দেন, এটা হচ্ছে কম্পারেটিভ। কি বলেন মুস্তাক ভাই? সুন্দর সুন্দর। হ্যাঁ সেটাই তো বলছি, অনেক বেশি। আমি তো এখনো নামই খুঁজে পাইনি যে অ্যাকাউন্ট করব। রাত্রে দেখেন ভাইয়া ঘুমায় ঘুমায়, এখনো খুঁজে পাননি। কেবল তো এক রাত গেল। তন্ময় দাদা, আমি একটা হ্যাঁ। আপনার ইউজার নেম বাছাই করে দেই। হ্যাঁ দেন, তন্ময় আপনারা তন্ময় একটা একটা করে দেন, তারপর ওখান থেকে বাছাই করা হবে। হ্যাঁ, তন্ময় অ্যানালাইজার। অ্যানালাইজার। হ্যাঁ, তন্ময় অ্যানালাইজার। মার্কেটিং এর সাথে মিলতে হবে না? মার্কেটিং আপনার তো, আপনার নিজের নামে তো ডোমেইন আছে, আপনার মার্কেটিং আছে না? না না, ডোমেন নাই তো আমার নামে এখন। দেখা যায় না তো। সেদিন না দেখাইলেন? কই? ভাই ভাই মার্কেটার, ওকে। এবার একটা ডিসক্রিপশন লিখেন নি একটু? না ভাই, আমি মাত্র করলাম, জয়েন করলাম। জসিম ভাই, একদম আতুফ ভাই। ওকে ভাই। বলছি আমরা যারা অ্যাকাউন্ট খুলছে, অনেকজন এখন অ্যাকাউন্ট খুলে নাই, হ্যাঁ সবার অ্যাকাউন্টটা এরকম স্ক্রিন থেকে এখান থেকে আপনি লিংক দিচ্ছে, লিংকে ঢুকে দেখেন যে কি কি সমস্যা হচ্ছে আমাদেরকে বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা চ্যাট বক্সে লিংক দিয়ে দিচ্ছি। আপনার মতন একটা হেভি করে ভাইয়া ডিসিশন দিয়ে দেন। একটু সুফিয়ান ভাই সময় লাগে। আমি তো সময় বসে আছি আপনার জন্য। বাবা, সুফিয়ান ভাই যে টাচই করেনি ডেসক্রিপশন। আমি মাত্র সবে জয়েন করে হচ্ছে ভাইয়া দেখছি বলছে নতুন একটা দিতে, এই জন্য। আমি টাইটেলে দিলাম সোশ্যাল মিডিয়া এন্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট প্রোভাইডিং কোয়ালিটি ওয়ার্ক। ভাই আমি অত এক্সপার্ট না তো, এই জন্যই সমস্যা হচ্ছে। এক্সপার্ট হইলে কি আপনি শিখতে আসতেন না? ভাগ্যিস আপনি এক্সপার্ট মানে না। হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ইংলিশটা মানে একটু কম। এটা ব্যাপার। আপনাদের ভাই আমি তো ইংলিশে কিছুই পারি না, তারপরে সাহস করে আগাইতেছি। কম বেশি তাই না? যারা ইংলিশে খুবই এক্সপার্ট তাদের জন্য মার্কেট প্লেসে যদি কাজ সেভাবে নাও জানে, বাট মার্কেট প্লেসে তাদের জন্য খুব খুব উপকার হয়। এটা চর্চা বিষয় ভাই, চর্চা করলে ইনশাআল্লাহ হয়ে যাবে। চর্চা করলে হবে, কারণ অনেক সময় দেখা গেছে অনেক যারা ইংরেজিতে এক্সপার্টের বড় বড় প্রজেক্ট পেয়ে যায়, নিজে না পারলে প্রজেক্ট আরেকজনকে দিয়ে করাই। আমি দেখলাম যে আমাদের আরেক ব্যাচের হচ্ছে, তো ওদের বলে 30টা ক্লাসের মধ্যে একজন 10টা প্রজেক্ট কমপ্লিট করছে, মানে 10টা অর্ডার কমপ্লিট করছে। দেখলাম যে একটা ইয়েতে পোস্ট দিছে একজন। ইংলিশের অঙ্কটা আসলে সবাই যত কঠিন মনে করে অত কঠিনও না। তার মানে দাদা ইংলিশ অঙ্কে এক্সপার্ট। বিষয়টা শুনবেন ভাইয়া, দাদা বিষয়টা হচ্ছে আমরা মানে ওই রকম করে চেষ্টা করি না, ঠিক আছে? একেবারে ইংলিশ পারি না তা না, মানে জানি সাধারণত কিছু, কিন্তু আমাদের আমি বলছি সবার মধ্যে একটা ভীতি থাকে না, ইংলিশটা একটু কঠিন, অঙ্কটা একটু কঠিন। ভয় দিছে আর কেউ যদি মানে কারোর কাছে সহজ, এই দুইটাই সবচেয়ে সহজ। তন্ময় দা, হ্যাঁ সবাইকে নিয়ে একটা ইংলিশ গ্রুপ খুললে কেমন হয়? সবাই একটা সময় বের করে আমরা ইংলিশে টক করলাম। সময় কি আর সবার আছে ভাই বলেন? সবাই যে এরকম ব্যস্ত মানুষ, অন্যান্য কোনো কিছু করে সময় থাকছে না। এখন আর সময় কারোর থাকবেই না, কারণ এই যে 4 ঘন্টা ক্লাস করে নিজে প্র্যাকটিস করে তারপর আবার নিজের কাজটা নিজে করে আসলে আর সময় পাওয়া যায় না। দেখেন আপনি নিজে দেখেন আপনারই সময় নাই। কাজ করে দেখলাম ও টপ রেটেড ব্যাচ পাইছে আপওয়ার্কে। তার মানে আপওয়ার্ক থেকে অনেক ইনকাম করছে নিশ্চয়ই। হ্যাঁ অনেক ইনকাম করছে, প্রায় অনেকটা। ও 5 বছর ধরে কাজ করছে এই জায়গায়। আপওয়ার্ক তো বেস্ট সাইট ফ্রিল্যান্সিং এর জন্য। ওটা আগে নাম ছিল কি বলেন তো? এর দান আগে নাম ওডেক্স। সেই ওডেক্সের একজন ছিল, তখন আমি ওডেক্সে অ্যাকাউন্ট করে, মানে আমার বাসার সামনে এক বড় ভাই, আমি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি, আর মেসের সামনে এক বড় ভাই এই ওডেক্সে রেগুলার কাজ করতো। আমি অ্যাকাউন্ট করে পায়োনিয়ারের কার্ডও চলে আসলো আমার,
কিন্তু তারপরে আমি আর কাজ করতে পারি না, ওখানে কিছুই বুঝি না। ওর থেকে আমার এক ভাই ইবিতে ফার্স্ট ছিল, উনি সিএসসি তে পড়ছে, এখন অস্ট্রেলিয়াতে আছে, প্রচুর টাকা ইনকাম করছিল। তারপরে তো কয়েক এসিওর বছর কাজে। হয়ে গেল, এখন হয়ে গেছে আপওয়ার্ক। আগে মার্কেট প্লেসে প্রতিযোগিতা একটু কম ছিল এখনকার তুলনায়। অনেক তো কম সবাই ছিল, পারে। তখন কয়জন আরে ভাই আগে তো এত বেশি কেউ জানতোই না, তাহলে হবে কি করে? এখন সবাই সবকিছুই জানতেছে। জানতো বাট কয়জনের ঘরে কম্পিউটার ছিল? হ্যাঁ এটা কথা, কিন্তু তখন তো উপায় ছিল না। এখন সবার তো ইচ্ছা সবাই হতো যে এর পিছনে ইন্টারনেট থেকে একটু ইনকাম করি, কিন্তু কারোর বাড়িতে কম্পিউটার ছিল না। রিজু ভাই অল্প আমার তো হাতে কয়জনের বাড়ি কম্পিউটার ছিল? রিজু ভাই আমার তো ক্লাস 5 এ থাকতে কম্পিউটার পাইছি, কিন্তু আমি তো কিছুই বুঝি না। কি হইলো তাহলে? আমরা ব্যর্থতা জীবনের। নেটওয়ার্কটা হচ্ছে বড় কথা, এমনিতে ইন্টারনেট। আউট নলেজ কম্পিউটারের মানে খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমার ধারণা খুব ভালোই আছে, কিন্তু এইসব বিষয়ে আমার কোনো ধারণা নাই। আমি অনার্সে ভর্তি হওয়ার পর থেকে আমি ভাবছি যে কাজ শিখবো। আমার খুঁটিনাটি বিষয় সম্পর্কে ভালো আইডিয়া আছে, বাট আমি এখন পর্যন্ত কম্পিউটারের পাসওয়ার্ড কানেক্ট করতে পারি না। ফিরে আসি আমরা আবার ভাইয়ার কাছে। আমি একটু ডেসক্রিপশনটা লিখছি। লেখেন ভাইয়া, দেখছি। হাই এভরিবডি, আই এম ফুল টাইম ইন্টারনেট মার্কেটার। ডেসক্রিপশনটা এই জন্য আপনাদের লিখতে বলি যে আমি একটা এডিট করলি, এডিট করে নিলে মনে করেন যে আমার আর সমস্যা হয় না। ভাইয়া সুযোগ একটা আমি পাইছি আপনাকে খাটানোর। ভাইয়া একটু এনার্জি রেখে দিয়েন, আমার জন্য খাটতে হবে কিন্তু। ভাই সবার জন্য খাটতে হবে, সবার অ্যাকাউন্ট দেখবেন। আমি নেটের লাইনটা নিয়ে নেই, ভাই আমাদের আজকে বিকালবেলা আপনারা একটু সময় দিতে হবে। একটু দেখবেন ভাইয়া যে কোন কোন জায়গায় ভুল হয়েছে, খালি বলবেন, আমরাই ঠিক করে নেবো, এটা কোনো প্রবলেম না। আপনি জাস্ট অ্যাকাউন্টটা অ্যানালাইজ করবেন। বিদ্যুৎ কি চলে যায়? আমি তো বৃষ্টি শুরু হলো। আপনারও দেখি একই অবস্থা, বৃষ্টি শুরু হলে আমারও ভয় লেগে যায়। এই বুঝি গেল। আমি আজকে কি করেছি জানেন? আজকে আমি ফোন ল্যাপটপ ফুল চার্জ করে নিয়ে ফিরেছি। বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কালকে আমি খুবই খারাপ লেগেছিল, কালকে এভাবে আপনাদের আমি ভালো করে কাজটা দেখাতে পারি নাই। ভাইয়া ব্যাপার না, প্রতিদিন তো এক হয় না ভাইয়া, সমস্যা তো হইতেই পারে, আমরা মানুষ, সমস্যা তো আমাদের হবেই। তারপর আমাকে যখন আমার দায়িত্ববোধ থেকে আমি কোনো কাজ সঠিকভাবে না করতে পারি, তখন আমার কেন জানি খুব খারাপ লাগে। ভালো না, কি করবো? ভয়ঙ্কর হাসি, এটা কার বাসা? হ্যাঁ সেটাই তো কথা, পুরা হরর মুভির মতো একটা।
রানা ভাইয়া সবার অ্যাকাউন্টের ডিসক্রিপশনটা একটু দেখেন, জাস্টিফাই করেন, আমরা হয়তো ভুল হইতে পারে। আমার একটা ফ্রেন্ড আমাদের বিদায় অনুষ্ঠানে একটা কথা বলেছিল কি জানেন, যে ম্যান ইজ মর্টাল, মানুষ মানুষ মাত্রই মাত্রই ভুল। ভুল হয়। ঠিক আছে ভাইয়া এটা তো তো ছোটবেলার ইংরেজি, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল হয়। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই। ভুল না করলে শিখবেন কি, যদি ভুল না করতে তাহলে আমার কাছে আসতে। সবাই ফাইবারের ডেসক্রিপশন গুলো ভাইয়ারে মেইল করে করে পাঠিয়ে দিবেন। ভাইয়া তো মেইল না, আমি নিজ নিজ পিসি গুলোতে গিয়ে আপনাদের প্রোফাইলটা চেক করব। এটা যে কতক্ষণে করবেন হ্যাঁ, আমি ওটাই এই ভালো হয়। টেনশনে আছি, ওই জন্য আমি মেইল আজকে করার কথা সারাদিন বললাম। একটা গিগ দিয়ে হয়ে গেলে আর সমস্যা হবে না। ইয়া ভাই, আপনি এই স্কিল পিসি গুলো ঠিক করবেন না বলেন তো? ভাই আমি মাত্র শুধু জয়েন করে আমি বসে আছি। ও মা, একজন আমি স্কিল আচ্ছা, লেখছে, আপনি আপনি না এগুলো কইলেন স্কিল লেখছে কেন? আসেন। আচ্ছা, ওই স্কিল তো লেখাই আছে ভাই, আপনি ওই স্কিল গুলো অ্যাড করে নেন ভাই, আপনারা কম্পিউটার আমি থেকে। আপাতত গিগে চলে গেলাম, আপনি ওগুলো পরে অ্যাড করে নিন। ভাইয়া স্কিল ছাড়া গিগ দিবেন? হ্যাঁ, স্কিল ছাড়াই দেবেন ভাই, পরে অ্যাড করে নেব। দেখলাম। আচ্ছা, বুঝেন আচ্ছা, রেটিং ভাই, আমি আমি ক্রিয়েট এ গিগে গেলাম। ভাইয়া রেটিং লাগবে না? রেটিং ছাড়াই গিগ? হ্যাঁ, একদম লাস্টে চলে অ্যাকাউন্টের গেলাম। কোনো রেটিং থাকা লাগবে না? না না, অ্যাকাউন্টের রেটিং তো ক্লায়েন্ট দিবে, আমরা তো না তো। মানে অর্গানিক রেটিং? আচ্ছা, আপনার এনআইডি কার্ডের যা নাম আছে তা এখানে দেন। ভাই লাস্ট নেম যে হচ্ছে না, আপনার কয়টা নাম? শুধু একটাই দেওয়া আছে, এটাই। কিন্তু এখন কি করা লাগবে? না, আবু শুধু এদিকে দেবো, সুফিয়ান ওইদিকে দিব। রানা ভাই, হ্যাঁ ভাই, বলছিলাম হচ্ছে স্কিলের ভেতর আমরা যে কন্টেন্ট রাইটিং শিখছি ওই বিষয়ে তো কোনো কিছু দিলেন না, ওইটা কি অ্যাড করবো এরকম কিছু? কোনগুলো ভাই? ওই যে কালকে কোনগুলো যে ভাই? স্কিল গুলো দিলেন। দিন ভাই, সমস্যা নাই, আমি কন্টেন্ট রাইটিং দিছি। আপনাদের তো আমি ওগুলো দিব রে ভাই, ওগুলো তো শিখাবো। হ্যাঁ ভাইয়া, অন পেজ, অফ পেজ, এসইও, ভাইয়া, ডিজিটাল, সোশ্যাল, বলছি নাম তো শুধু এইটুকুই আছে এনআইডি কার্ডে, এমডিও দেয়নি, ওরা মিসিং করছে। ভাই আবু এই পাশে কি দেন, আছে শুধু আবু সুফিয়ান? জি জি। তাতে তো ঝামেলা। তাহলে কি আবু এই পাশে দিব, সুফিয়ান ওই পাশে দিব? দেন দেন দেন। এই তো ভাই হয়ে গেছে। আপনি এটা কমপ্লিট করেন, আপনার নাম টাম যা আছে তা সব কিছু দেন। হ্যাঁ, ওখানে তো নামটা দেয়াই আছে, নাম ছাড়া তো আর কিছু দেখছি না এখানে। প্রোফাইল পিকচার কেটে চলবে? হ্যাঁ, আপাতত দিয়ে রাখেন, এগুলো নিয়ে এখন প্রোফাইল গিগটা কমপ্লিট, গিগ নেব না। হ্যাঁ ভাইয়া, হয়ে গেছে তো নামটা। এখানে স্কিল দেন, দেখি আমি কিভাবে শিখিয়েছি। ইংলিশ। এখানে স্কিল গুলো অ্যাড করেন, 2-3টা অ্যাড করেন, না তো অ্যাকাউন্ট কমপ্লিট করতে দেবে না। 2-3টা? হ্যাঁ, আপাতত করেন, পরে ঠিক করা যাবে। ভাইয়া আমি তো ওটা স্কিল গুলো দেখে দেখে ঠিক করেন। দেখেন ভাই, ওয়ান পেজ এসিও, অফ পেজ এসিও। হ্যালো।
ফাইবারে যে ছবি দিতে হবে ওটা কি রিসেন্ট পিক দিতে হবে এমন কোনো ব্যাপার আছে? মানে এই এখনকার ছবি দিতে হবে? না আপনি ছাড়েন, আমি দেখছি আপনি অনেক স্লো কাজ করছেন, আমি কাজ করছি। আচ্ছা ভাইয়া। এই কাজগুলো করে রাখলে মনে করেন যে আজকে আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি হতো, এই জন্য আপনাদের কালকে কমপ্লিট করতে বলেছিলাম। কালকে আসলে ভাইয়া আমি তো আমি কয়টা দিলাম, বাদ বাকিগুলো আপনি কমপ্লিট করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। তো এবার ভাই এখানে দেখেন ইওর অকুপেশন যেখানে লেখা আছে সেখানে গিয়ে দিবেন হচ্ছে, আপনারা একটু লিখে নিলে দিতে পারেন ডিজিটাল মার্কেটিং শুরু করেছেন হচ্ছে 2017 থেকে রানিং। এখানে স্কিল বেশি দেওয়া দরকার না, এখানে স্কিল দেবেন হচ্ছে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই দুইটা দিলে না। কন্টেন্ট মার্কেটিং দরকার না, আমরা এখানে কন্টেন্ট মার্কেটিং করব না। আর একটা দিবেন লোকাল লিস্টিং আর ইনফ্লুয়েন্স মার্কেটিং, এই চারটা দিবেন, লিখে নেন। ভাই এখানে 3 বছর দিলাম, তাহলে তো আমাদের ওই যে টাইটেলের এই সরি ডেসক্রিপশনেও তো 3 বছর দেওয়া লাগবে এক্সপেরিয়েন্স। ওখানে 3 বছর দেননি? ও আচ্ছা ভাই, ওখানে 2 বছর দিছিলাম, আমি 3 বছর করে নিব না। ওকে হয়েছে এখানে উঠা? আমি 2014 থেকে দিছি ভাইয়া, তো ওটা কি হবে, সমস্যা হবে নাকি? আচ্ছা এর না রে ভাই, সমস্যা না। এরপরে অ্যাড নিউ, আবার অ্যাড নিউ ক্লিক করবেন। এসইও এখানে একটা ক্লিক করেন তো, একটা সুপার বাবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, লোকাল লিসেনিং, লোকাল লিসনিং আর ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এই তো এই চারটাই দেব। দেবেন হচ্ছে আদার্স দেওয়ার পরে দিবেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি। রেকর্ড হচ্ছে না দাদা? রেকর্ড করছেন? হ্যাঁ রেকর্ড তো করছে মনে হয় কয়েকজন, 4-5 জন। হ্যাঁ রেকর্ড বেশ কয়েকজন করতেছে। না হয় আমার কিন্তু দোষ না। রেকর্ড হয়ে যাচ্ছে। আমি তো ঠিক আছে, এরপরে এডুকেশনটা দেন, একটু এডুকেশন দেন। এইগুলো তো অ্যাড করছি আমি। কান্ট্রি কলেজ, এখানে কি কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করেন, কলেজ, তারপর আপনি যে কলেজ আছে কলেজের নাম দেন, চলে আসবে। এত সুন্দর গলা কার, কণ্ঠ কোকিলের সুর। আসে না তো, কুষ্টিয়া নেটওয়ার্ক পাই না। হ্যাঁ দেন, কুষ্টিয়া তো আসবে। তাও তো আসে না। না আসলে ভাই আপনি পুরোটা লিখে যান, সমস্যা নাই। কুষ্টিয়া বানানি তো ভুল হয়েছে, কুষ্টিয়া হয়ে গেছে তো, এই স্টার্টে। বিবিএ কো এমবিএ কে বিবিএ বলে, এমবিএ দেন। এমবিএ কে বিবিএ বলে? হ্যাঁ এই এমবিএ কে বিবিএ বলে নাকি? এমবিএ তো মাস্টার্স এর এমবিএ। মাস্টার্স না ওই জায়গায় নাই, এই জায়গায় এখন এমবিএ দিতে হবে। এখন বিএ ছাড়া তো
আদার্স আপনি দেন, কমার্সের আদার্স। স্টুডেন্ট না সায়েন্সের স্টুডেন্ট তাই কোন? আমি কমার্সের, আমি তাহলে অ্যাকাউন্টিং এমবিএ এর। দেন, আপনি আবার এমএ দেবেন কি? এখানে বিবিএ নাই, এমবিএ দেন। আদার দেন ভাই, আদার দেন। হ্যাঁ আরে ভাই এমবিএ তো এমবিএ দেন। মাস্টার্স। এমবিএ আর বিবিএ আলাদা, বিবিএ কমার্স। বিবিএ তো কমার্স অনার্স, বিবিএ অনার্স এর পর যারা অ্যাকাউন্টিং থেকে মাস্টার্স করে এদের তো এমবিএই বলে। আমার তো এখনো মাস্টার্স হয়নি। আমারও তো হয় না, আমি তো এমবিএ দিয়ে রাখলাম। কত ছেলে পেলে আছে 16-17 বছরের বয়সে কাজ এই করে জায়গা মাস্টার্স আপনি দিয়ে রাখে। আপনি কত দিলেন? 2005 দেখলাম নাকি? না না, ভাই আমি কথা দিই না কিছু তো, শোনা ওটা যাচ্ছে ভাই না। আমার ইয়ে করছে। ভাইয়া ভাই আপনার মোট কথা কিছু শোনা যাচ্ছে না, শুধু ঠোঁট নড়তেছে। মিউট হয়ে যায় কে? বলছি যে আপনার ইয়ার কত, ইয়ার সাবজেক্ট কি? সাবজেক্ট আমার হচ্ছে অ্যাকাউন্টিং। ওই আছে নিচে আছে। ইয়ার কত? কোনটার ইয়ার? পাসিং? কমপ্লিট, কমপ্লিট ইয়ার। পাস তো এবারে আমাদের কমপ্লিট হওয়ার কথা 2020-এ, এখনো তো পরীক্ষা হয়নি, 20-ই দেন। পরীক্ষা হ্যাং হয়ে আছে যে। অ্যাকাউন্টিং লিখলেন কোন জায়গায়? টাইটেলে? হ্যাঁ মেজর। আচ্ছা ভাই এমবিএ অনার্স লিখলে হবে না? আচ্ছা ভাইয়া, এই সার্টিফিকেটের জায়গায় গুগল ডিজিটাল গ্যারেজের সার্টিফিকেট দিলে কি চলে? আমি তো দিয়ে দিছি। হ্যাঁ ওটা চলবে, ওটা সমস্যা নাই। আমি দিয়ে দিছি বুঝছেন দাদা। ওইটাই ডিজিটাল গ্যারেজের সার্টিফিকেট দিছেন? হ্যাঁ হ্যাঁ আমারও তো সেটা আছে। ফেসবুক আর গুগল কানেক্ট করেন, ফেসবুক অ্যাকাউন্ট লগইন দেন। গুগল কি দেওয়া লাগবে না? দেন, দুইটা দেন। জিমেল আমি গুগল করছি, আপনি ফেসবুক লগইন দেন। আমি তো আবার আগে জিমেইলে মারি ফেলছি। আমার ফেসবুক আইডি তো তার অপেক্ষায়, এটা আবার কেমন কথা হয়ে গেল? হ্যাঁ ভাই আপনার এত সুন্দর নাম থাকলে তার অপেক্ষা কার অপেক্ষায় ভাই বলেন তো একটু। এত নামও অপেক্ষা দিছে কিসের? ফেসবুকে এমন একটা নাম, যে নামটা যে কেউ শুনলে যাতে তারা প্রশ্ন করে, মানে এই প্রশ্নটা যে তার কত ভালো লাগে যে ভাই কার অপেক্ষায়। দারুণ টেকনিক। হ্যাঁ ভাই টুইটার দিব? যে টুইটার থাকলে দিয়ে দেন। হ্যাঁ ভাই আছে। এই ভিমো, গিটহাব, বিয়ান্সে, এটা কি ভাইয়া বিয়ান্সে? রানা ভাই দরকার নাই, ওটা কি জিনিসটা, কি বিয়ান্সে জিনিসটা কি? এগুলো একটা সোশ্যাল মিডিয়ার মতো। আচ্ছা এটা থেকে বলে পোর্টফোলিও তৈরি করে? শেয়ারিং সাইট। হ্যাঁ কিছু দেখা যাচ্ছে না কেন? স্ক্রিন কালো হয়ে আছে। এইবার আসলো। কালো হওয়ার কারণ আছে ভাই। কারণটা কি? আমি তো কাজ করতে দেখি। এই ভেরিফাই আসছে কি জন্য আবার? ফোন নাম্বারের লাস্টে 98 একটা কোড পাঠিয়েছে। 98 নাম্বারের লাস্টে? ভাই আপাতত এটা বাদ থাক, কারণ আমার এই ফোনে চার্জ নাই। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে থাক। টুইটার বাদ থাক, আমি পরে অ্যাড করে নেব।
তারপরে কন্টিনিউ। ফোন নাম্বার ভেরিফাই করেন। কি ব্যাপার, লেখা হয় না কিছুর জন্য? উপরের কিবোর্ড দিয়ে লিখেন, উপরের কিবোর্ড দিয়ে। ও আচ্ছা। বাইরে গেল। এখানে আবার কি এটা বলছি, অ্যাড সিকিউরিটি কোশ্চেন। একটা আপনার পার্সোনাল কোশ্চেন দেন, আমরা যেন দেখতে না পাই অ্যানসার, তাহলে কিন্তু আপনার পরে অ্যাকাউন্ট থেকে টাকা উঠিয়ে নেওয়া যাবে। এটা ঠিক আছে, তাহলে ভাইয়া শেয়ারটা অফ করে দেন। আচ্ছা দেন, আমরা দেখলে সমস্যা নাই রে ভাই, আমরা কেউ নেব না। আর সমস্যা না তো, সেটাই তো কথা। আমরা কি নিতে পারবো টাকা? পারলে নিয়ে নেব। বিশ্বাস আছে না? টাকা হইলে তো ভয় ছিল না, এটা তো পারলে নিয়ে নেব আমি। ডলার ডলার আমি নিয়ে নেব। 80 গুণ বেশি ক্ষতি হবে। সাইলুটের ফ্রেন্ডের নাম দেন ভাই। হ্যাঁ সেটাই দেব। আমার নাম দিয়ে দেন, আমার নাম দিয়ে দেন। দুইজনের দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যাবে, আমার নামও দিয়ে দেন, তার অপেক্ষায় দেন। তাই না? আচ্ছা থাক, তাহলে কারোর দেওয়ার দরকার নাই, আমি আমারটাই দিই। গার্লফ্রেন্ড আছে? প্রাইভেট কোশ্চেন পাবলিক জায়গায়, তাই না? হাসান তো বিশাল সৌভাগ্যবান ব্যক্তি দেখছি, ফেমাস হয়ে গেল। চাচা তো ভাই, আমার বড় ভাই। আচ্ছা ঠিক আছে, এবার আপনি ছাড়েন, আমি দেখছি এবার। হ্যাঁ ছেড়ে দিছি ভাইয়া। তো আমরা আজকে আমরা যে গিগটা দিব সেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর গিগ দিব, আর আমরা দিব হচ্ছে টুইটার মার্কেটিং এর গিগ। তো চলেন কিভাবে একটা ভালো করে গিগ দিতে সে সম্পর্কে আমরা একটা ধারণা নিই এবং প্র্যাকটিক্যাল দেখি। একবার আপনার ডেস্কটপের উপরে ক্লিক দেন তো, আবার কাজ করছে না আমার মাউস। আমি তো দিছি ভাইয়া। আপনার মাউস ওখানে থেকে গেছে। আচ্ছা হচ্ছে, এই ফিনিশের উপরে ক্লিক করেন, ফিনিশের উপরে। ফিনিশ দিব ভাইয়া? হ্যাঁ ফিনিশ, আমি দেখছি। টাইটেল ক্যাটাগরি সাবস্ক্রাইব। আচ্ছা টাইটেলটা তো বিশাল একটা ফ্যাক্ট, কারণ এটার উপর বেস করে এসইও কে র‍্যাঙ্ক করে, ঠিক না ভাইয়া? হ্যাঁ আমাদের তো কিওয়ার্ডটাও সিলেকশন করে নেওয়া উচিত টাইটেল দেওয়ার আগে। হ্যাঁ ভাই বলছি টাইটেল দেওয়ার আগে কিওয়ার্ডটাও সিলেকশন করে নিতে হবে না? হ্যাঁ এবার আপনাদের আমি কিওয়ার্ডটা রিসার্চ করা শেখাচ্ছি।
যে ফাইবার থেকে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো আপনারা যেহেতু এসইও করেছেন একটু আমাকে বলেন যে এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট কাকে বলে? এসইও ফ্রেন্ড ওয়েবসাইট, এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট কাকে বলে আমি বলেছিলাম আপনাদের। আমি এটা তো মনে পড়ছে না একটু। তন্ময় ভাই, এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট কাকে বলে? মোবাইল যেটা আসলে যে কোনো ডিভাইসে ভালোভাবে দেখা যাবে। আচ্ছা আমি বলি, যে ওয়েবসাইটে টাইটেলে, ডিসক্রিপশনে এবং আমাদের ইউআরএল এর কিওয়ার্ডটি থাকে তাকে আমরা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট বলি। আমাদের টার্গেট যে কিওয়ার্ড, আমাদের টার্গেট যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা কি করা লাগবে, আমাদের টাইটেলের, ডিসক্রিপশনে এবং ইউআরএল এ থাকা লাগবে, তাহলে সেটা এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট লাগে। তাহলে এখানে কিওয়ার্ড হবে মার্কেট। হ্যাঁ, এখানে কিওয়ার্ড আমরা টাইটেলে কি দিব? কিওয়ার্ড দেব ইনস্টাগ্রাম। কিসের মার্কেট? ইনস্টাগ্রাম না? না, ওই যে ইউআরএল এর মধ্যে কি হবে ভাইয়া এই জায়গায়? সেটা কথা কি হবে রানা ভাই? এখানে আমাদের মেইন কিওয়ার্ড কি হবে বলেন? আমরা আপনাদের ধারণা থেকে একটু বলেন দেখি। আচ্ছা আপনি ইনস্টাগ্রাম দেন, আমরা তো এটা তো দক্ষ আছি। ইনস্টাগ্রাম প্রমোশন দেন। হ্যাঁ, এখানে কয়টা দেওয়া যায়? একটাই না? এটা যেহেতু ইনস্টাগ্রামের গিগ দিচ্ছেন তাহলে ইনস্টাগ্রাম নিয়েই একটা টাইটেল হবে, তাই না? বলেন, আমি দেখি আপনারা কি করব। আমি দেখি আপনারা ইনস্টাগ্রাম প্রফেশনাল, আপনারা যেটা বলবেন। ইনস্টাগ্রাম প্রফেশনাল ওয়ার্কার। এখানে আমরা টাইটেল দিব যে ইনস্টাগ্রাম মার্কেটিং হচ্ছে আপনাদের কিওয়ার্ড। এখন আপনার টাইটেল বানান দেখি, সবাই সবার আইডিয়া থেকে কয়েকটা টাইটেলের ধারণা দেন। হ্যাঁ আমি বলি ইনস্টাগ্রাম ফলোয়ার। তন্ময় ভাই সবাই একটা একটা করে ইনস্টাগ্রাম প্রফেশনাল ওয়ার্কার। জুমে চ্যাট বক্সে দেন দেখি, একটা টাইটেল দেন সবাই। চ্যাট বক্সে দেন, আমি তারপরে শেয়ার করতে। আমি একটা কি শেয়ার করব প্রথমে? আপনি শেয়ার করলে তো ফাইনালি হয়ে গেল, তাহলে তো আমাদের দেয়া লাগে না। ও তাহলে তো হয়েই গেল আপনার। আচ্ছা কিওয়ার্ডটা রিসার্চ করা লাগবে না, এমনি মনে যেটা আসবে এটা বসে দিলেই হবে? গুরুত্বপূর্ণ কথা। ভাইয়া উত্তর দেয় না কে? আমি দেখছি, আমি জন্ময় দাদার পেয়েছি, আপনারাও দেন, সবাই একে একে দেন। আমরা শিখতে এসেছি, পাবলিক করে দেন, পাবলিক করে দিবেন তাহলে সবাই দেখতে পাবো। ভাই আপনার সুন্দর লেগেছে। কই বর্ষা কই, নিপা কই, আজকে শামিম ভাই কই, বিপ্লব ভাই কই, সবাই কই, কেউ কথা বলে না যে। কালকে থেকে আমি, তন্ময়, মোস্তাক ভাই, আমরা সবাই নিশ্চুপ থাকবো। যারা কথা বলেন না কালকে থেকে উনারা প্রশ্ন করবেন, কথা বলবেন। জি ভাইয়া।
একমত। ঠিক আছে তোমরা ভাই, কালকে থেকে একমত। আমরা ওয়েট করবো ওনাদের কথা। তাহলে ভাইয়া শুধু গান হবে, কবিতা হবে আর গল্প হবে, শেখার কিছুই হবে না। আপনি আছেন ক্লাসে, বুঝতে পারেন নাই যে আপনি আজকে ক্লাসে ছিলেন। আছি তো। তো শিমু আছে ক্লাসে আজকে, কি বলবো না, শিমু আবার ঘুমাই গেল। হ্যাঁ নাকি ইন্টারনেটের লাইন নাই, মোবাইলের থেকে অ্যাড হইতে চাচ্ছিল অনেকক্ষণ ধরে, কানেক্টিং দেখায়, আমারে বারবার কয় একসেপ্ট করেন, আমি কই এনে তো দেখাই না কিছু। মোস্তাক ভাই আপনারটা ভালো লেগেছে? শিমু আজকে কঠিন চেষ্টা করেও ক্লাসে অ্যাড হইতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনাদের ধারণা দেন, আমি আমার মতো একটা টাইটেল দিই, তাই না? জি ভাই। সেটাই আমি ভালো তো হয়। আমারটা দেখতেছে না কেন? আমি তো একটা পাঠাইলাম। শেষ করতে মনে হয় নাকি? আচ্ছা আমারটা দেখেন তো। I am capable of doing this. How one entrepreneur built a brand and my confidence. বাক্যটা শেষ হয় নাই তো মাহবুব ভাই। শেষ করবো কেন? শেষ হয়েও হলো না, শেষ এরকম হয়ে গেছে। মানে কাছাকাছি গেছে নাকি দাদা? মানে বাক্যটা শেষ করতে হবে না? শেষ তো হইলোই। আমি do Instagram marketing and managing using ম্যানেজমেন্ট কি বাবা organic day. না ইনস্টাগ্রামের মধ্যে যত সম্ভব Instagram marketing and management using organic method. ঠিক আছে, ক্যাটাগরি আমরা কি দিব তাহলে? আমরা ক্যাটাগরির নিচে দেখেন, আপনারা খুব মনোযোগ দিয়ে ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া, ওনারা আপনাকে রেফার করেছে, আমরা এইখানে সিলেক্ট করব এটা। তারপর সার্ভিস টাইপ কি দিবেন? সার্ভিস টাইপ দিবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আমরা এখানে কি কাজ করতে এসেছি? ইনস্টাগ্রাম, ফেসবুক, লিংকডইন, কিসের? ইনস্টাগ্রামের বলবেন, ইনস্টাগ্রামে। তাহলে এখানে আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে হয়। এরপর আপনাকে বলছে হ্যাশট্যাগটা কি, হ্যাশট্যাগটা কে বলতে পারবেন? হ্যাশট্যাগ হচ্ছে গুরুত্বপূর্ণ কিছুর আগেই যেটা দিয়ে সার্চ করলে পাওয়া যাবে আর কি। তাহলে ইম্পর্টেন্ট এখানে হ্যাশট্যাগ আমরা ইউজ করব। হ্যাশট্যাগ রিসার্চের সিস্টেমটা একটু দেখেন যে আমরা কিভাবে হ্যাশট্যাগ বা কিওয়ার্ড রিসার্চ করব। ফাইবারে আলাদা করে সবাই। জি ভাই দেখা যাচ্ছে তো। আচ্ছা আপনারা আলাদা করে ট্যাব নেবেন। ট্যাব নেওয়ার পর এখানে গিয়ে লিখবেন ইনস্টাগ্রাম। এখানে দেখেন যে টপ হ্যাশট্যাগ গুলো আছে আপনাদের সামনে দিয়ে দিয়েছে, কিন্তু দেখেন যে আপনার টাইটেলটা আপনি মেন হ্যাশট্যাগ মেন কিওয়ার্ড কি করেছেন? ইনস্টাগ্রাম মার্কেটিং। তাহলে প্রথমে দিবেন হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম দ্বিতীয় হ্যাশট্যাগ কি ছিল? ইনস্টাগ্রাম প্রমোশন।
কমা দিলে আর নিয়ে নেবে, কমা দিবেন তাহলে ওনারা হ্যাশট্যাগটাকে নিয়ে নেবে, বা ইন্টারের নিচে এখন কমাতে নিচ্ছে না। ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম প্রমোশন আর ইনস্টাগ্রাম তিনটে দিবেন, আর বেশি দেওয়ার দরকার নাই। বা ইনস্টাগ্রাম ফলোয়ার্স দেন। ওকে, আপনার টাইটেল কমপ্লিট। এরপরে চললেন না, আপনার হচ্ছে প্রথম পেজটা কমপ্লিট। তাহলে প্রথম পেজে কি কি করলাম? তখন হচ্ছে ক্যাটাগরি দিলাম, টাইটেল দিলাম, ক্যাটাগরি, তারপর হচ্ছে সার্ভিস টাইপ, টাইটেল দিলাম, ক্যাটাগরি দিলাম, সার্ভিস টাইপ দিলাম, গিগ মেটাডেটা অর্থাৎ আমরা কিসে কাজ করব সেটা দিলাম আমরা, ঠিক। আপনাদের এখানটা কমপ্লিট, এ পেজ কমপ্লিট হয়ে গেলে, পেজ কমপ্লিট করার পরে হ্যালো সুফিয়ান ভাই, আপনার নেট আছে না চলে গেছে, না আমার চলে গেল? ভাইয়া আমি বিদ্যুৎ চলে গেছে ভাইয়া, বুঝতে পারছি না। বিদ্যুৎই চলে গেছে। তাহলে এখন কি হবে? এটাই তো কথা ভাইয়া, এখন কি হবে? দুর্ঘটনা ভাইয়া যেগুলা এই কোশ্চেন ওইগুলো হচ্ছে ইয়ে, ওই উপরে শুধু ইয়েটা হচ্ছে টাইটেল। কাছ থেকে কথা বলেন, অন্য কাছ থেকে কথা শুনতে হচ্ছে। বলছি আমার বিদ্যুৎ চলে গেছে। আপনার কি ওয়াইফাই বন্ধ হয়ে গেছে? ভাই ওয়াইফাই একবার বন্ধ হয়ে হয়ে গেছে গেছে ভাইয়া, আমি এখন আবার ফোনের ডাটা, আপনার কি ডেস্কটপ না ল্যাপটপ? ডেস্কটপ। আচ্ছা ঠিক আছে, কে ভালো ডিজাইন করতে পারেন? কি একটা কাজ হইলো। কে ভালো ডিজাইন করতে পারেন? ভাই ওগুলো কি সেভ থাকবে না? হ্যাঁ এগুলো সেভ থাকবে না, এগুলো চলে যাবে। ডিজাইনার তো বর্তমানে উপস্থিত নাই ভাইয়া। তারপর মোটামুটি ভাই আমি ভাই বিজয় ভাই শেয়ার করেন, দেখ কানভা থেকে আমাদের একটা ডিজাইন করে দেখান। জি ভাই। আপনাদের কাছে শুধু আছে কেন ভাই ডিজাইন করে দেখাবো? আমাদের একটা সুন্দর করে ডিজাইন করে দেন ইনস্টাগ্রাম মার্কেটিং এর, কানভা থেকে স্ক্রিন শেয়ার করে। জি আচ্ছা, আমি আপনাকে ইয়া করছি, আর আমি 2 মিনিট আসছি, আমার একটু সমস্যা হচ্ছে, আমি 2 মিনিট আসছি, আপনি ডিজাইনটা শুরু করুন। এ দাদা পোস্ট নিচ্ছে নাকি? সেটাই তো। দাদার বিকালে সাক্ষাৎ আছে। তোমার অনুপস্থিতিতে তিনি আছে। নাম্বার 44। কি আমার একটা কাজ হইলো, এটা কোনো কথা? আর আশা কোথায় আনন্দ ভাই? ভাই সাইজটা জানলেন কিভাবে? ইয়ার গিগের সাইজ তো এটাই। আপনি আগে থেকে জানতেন? ভাইয়া দিয়ে দিয়েছিল, এটা লিখে দিয়েছিল। কালকে দিয়ে দিয়েছিল তো। হাত ভাই করতেছেন?
আগুন নেন, আগুন। সিম্পল নিতে হবে, এত ইয়া নিলে সমস্যা। তাহলে মাঝের ওইটা নিতেন, যেটা হচ্ছে ইয়ে ছিল। এটা নিলেও হয়। ওইটা না, ওর উপরেরটা ছিল। তাকে এটাই তার তো মতো ভালো করতে লাগতেছে। দেন, হ্যাঁ ওনার পছন্দই করুক। আচ্ছা করেন, আপনি করেন আপনার মতো। ভাই ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে যে গিগ দিচ্ছে, ফলোয়ার তো কেবল 25-30 জন। কাজ আসলে কিভাবে কি করব? অ্যাডভার্টাইজ দিয়ে রাখার কাজ দিয়ে রাখেন মুস্তাকিম ভাই। কাজ আসলে বলবো সরি স্যার, আপনি ভুল নাম্বার প্রেস করেছেন। আমাদের উচিত প্রথমে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের গিগ দেওয়া, কারণ এটা কাজটা চেষ্টা করলে পারা যাবে হয়তো, তাই না? কারণ কালেক্ট দিলে বেশি ভালো হয়। আচ্ছা, আমাদের সবার আগে যে জিনিসটা শিখাইলো ওই জিনিসটা নিয়ে তো আর কোনো কথাই হয় না, ডাটা এন্ট্রির উপরে। কন্টেন্ট আবার ইনস্টাগ্রাম আইডিতে হচ্ছে আমরা যখন প্রমোশনের কাজ করব তখন তো আমাদের অবশ্যই ফলোয়ার্স বেশি থাকতে হবে, না হলে তো প্রমোশনের কাজ দেবেই না আমাদের। ডাটা এন্ট্রির কাজটা কিন্তু সবচেয়ে সহজ। কন্টেন্ট ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং এগুলোর উপরে দিলে বেশি ভালো হতো। কন্টেন্ট রাইটিংটা সহজ না, কারণ কি কন্টেন্ট রাইটিং যখন আপনি দিবেন না, আপনাকে ইউনিক কন্টেন্ট লিখে দিতে হবে, তো কপি করলে ওরা বুঝে যাবে। একটা কন্টেন্ট কি ইউনিক বানানো কোনো ব্যাপার? কপি করে নিয়ে তারপরে একটু কাটছাট করে দিলে তো হয়ে গেল। 10 মিনিটের কাজ এটা। না না, কন্টেন্ট রাইটিং কাটছাট ডাটা এন্ট্রির কোনো করলেও ধরে ফেলে আর নেগেটিভ রিভিউ দেয়। আপনি দেখেন যারা কন্টেন্ট রাইটিং এ কাজ করেন এদের কাছে শুনেন। রিরাইট দিয়ে রিরাইট করে নেবেন। হ্যাঁ, ওই তো প্লাগারিজমে রিরাইট করে ওরকম করে অ্যালাউ করে না, অ্যালাউ করলেও আপনার নেগেটিভ রিভিউ দেয়। নিজে লিখে নিতে হবে, লিখে নিয়ে ওটা নিজে লিখে করতে হবে। 8-10টা সিনোনিম অ্যান্টোনিম চেঞ্জ করে দিলেই তো হবে। আরে ভাই, এত সহজ থাকলে তো ওরা ওখান থেকে নিতে পারতো। ওরা এই জায়গা থেকে পুরো পিওর আর্টিকেল নেয়। এই যে ভাইয়াও তো এখান থেকে কিনে, অবশ্য ঠিক। ভাইয়ার ওয়েবসাইটের জন্য ভাইয়া ফাইবার থেকে কিনে। সবচেয়ে সহজ ছিল ডাটা এন্ট্রির কাজ। এই যে বিজনেসের যে অ্যাড্রেস গুলা এগুলো কালেক্ট করা খুব সহজ ছিল। কিন্তু ডাটা এন্ট্রির তো কোনো স্কিলই দিল না, বুঝলাম না। ডাটা এন্ট্রি, কন্টেন্ট রাইটিং এর কালকে যে স্কিলগুলো দিল এর মধ্যে তো ছিল না। কি জানি, আমি তো বললাম ভাইয়ার কাজ, ভাইয়া তো কিছু বললো না। আমি তো দিলাম ডাটা এন্ট্রি স্কিল দিছি। হ্যাঁ, ক্লাস করতেছি, পরে কথা বলতেছি। বুঝলেন, ভিডিও গিগ দিলে খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করে। শামীম রেজা কে দাদা? শামীম রেজা আমাদের ক্লাসমেট। দিয়ে দিলাম। পিএনজি ফাইল নেন, পিএনজি। কাজ করতেছি। ওই যে ওইটা পিএনজি মনে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা পিএনজি। সবগুলাই পিএনজি মনে হচ্ছে। যাই হোক, দেখেন একটু নিন। পিএনজি ফাইল হচ্ছে পিএনজি তো হবে।
ওই যে পিছনে যেগুলো জল দেওয়া থাকে ওগুলো পিএনজি হয়। আচ্ছা ভাই, এই জায়গায় ফটো অ্যাড করে কোথায়? এই জিনিসটা আমি একটু শিখার দরকার, দেখান তো। আপলোড আপলোড থেকে ভাই আসতে শোনা যাচ্ছে ফাদ ভাই। আপলোডে যায়, এই যে হ্যাঁ আপলোড হ্যাঁ, আপলোড থেকে আপলোড আচ্ছা এন্ড ভিডিও। আমার একটা ডেস্কটপ আছে। সাদ ভাই আপনার একটা ছবি অ্যাড করে দেখেন তো। ও, ছবিও তো অ্যাড করা লাগবে মনে হয় না ফাদ ভাই? আমার ছবি, হ্যাঁ ছবিও অ্যাড করা যায়। এই জায়গা তো আর ছবি যারটা সে অ্যাড করে। পিএনজি তো কাজ হলো না, সাদা থেকে গেল তো পিএনজি। ওটা পিএনজি না, এটা রুট থেকে নিতে হবে। আমার কাছে আছে পিএনজি ফাইল, দিব? পিএনজি ফটোশপে কাজ করবে, এখানে কাজ করবে না পিএনজি। না, এখানেও কাজ করবে, অরিজিনাল পিএনজি ফাইল হলে এখানেও কাজ করে। আমি কি আপনাদের আমার ছোট এক্সপেরিয়েন্স দিয়ে ডিজাইন করে দেখাবো? দেখান, তাহলে করেন ভাই। দেখান ভাই। আমরা তো ওইটাই দেখতে চাই, আমরা তো এটাই শিখবো আগে। আচ্ছা ঠিক আছে, আমি যা পারি, আমি খুব ভালো ডিজাইনার না, তারপর আমি আপনাদের দেখাই তাহলে। তাহলে স্টপ খুব করে ভালো দিলাম। ডিজাইনার না, তাও তো এত কাজ করছেন। আচ্ছা ঠিক আছে, আসেন দেখি কান ভাতে আমার। আপনারটা একটু শেয়ার অফ করেন। অফ করে দিছি ভাই। canva.com সাইন উইথ গুগলি। আমার বিদ্যুৎ এসছে। বিদ্যুৎ চলে এসছে? জি। আচ্ছা দেখছি, দাঁড়ান। আপনার জন্যই আমরা একটা গিগ তৈরি করছি, গিগের ডিজাইন তৈরি করছি। এতক্ষণ কমপ্লিট হয়ে যেত, এটা কি একটা কাজ হয়েছে। ভাইয়া গিগ আমরা কয়টা দিতে পারবো? আপনারা গিগ 60টা দিতে পারবেন প্রাথমিক অবস্থায়, অত দরকার পড়ে না। একটা গিগে দাঁড়িয়ে গেলে আর কোনো আপনার দরকার পড়ে না। ওকে, আমরা যে ডিজাইনটা করব সেটা হচ্ছে ফাইবারের ডিজাইন। ফাইবারের ডিজাইনের পিকচারের মাপ কত বলতে পারবেন? 570 330। 550 বাই 370। ও 50 আর 70। 50 আর 330, 550 বাই 370। ক্রিয়েট এ ডিজাইন। প্রথমে আমি কি করব, এখান থেকে সুন্দর দেখে একটা আমি ব্যাকগ্রাউন্ড না কি বলে এগুলো, আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। এখানে আমি লিখলাম যে ইনস্টাগ্রাম। এই গ্রামটা কোন জেলায় ভাইয়া? এটা হচ্ছে এখন বর্তমানে এটা হচ্ছে আপনার এতে আছে, এই ইউএসএ তে আছে। আমি এই কন্টেন্টটা আমার ভালো লাগলো, বা এই ডিজাইনটা আমার ভালো লেগেছে, ডিজাইনটা নিলাম।
ভাইয়ার নেট চলে গেছে হয়তো না? যেখানেই কাজ করতে যাচ্ছি আমরা সেখানেই একটা করে বাধা। ভাইয়ার মিউট করা আছে, যদি কিছু বলেন আমরা শুনতে পারবো না। আমার ওই যে নেট চলে গেছিল, আমি আবার ফোনটা হটস্পট দিয়েছি তো এই জন্য মিউট হয়ে গেছিল। রিয়াল অ্যান্ড ইনস্টাগ্রাম নেট আছে, নেট ইউজ করে দেখ না, নেট দিলাম। এরপর এখানে এসে আমাদের যে টাইটেলটা দিয়েছি ভাইয়ের, টাইটেলটা কি দিয়েছিলাম? টাইটেলটা মনে আছে স্যার আমারটা? হ্যাঁ, যেটা লিখছিলাম ওটা কি যেন দিলেন, মনে তো পড়ছে না, ওটা আমি মনে করলাম দেখেন আপনি তাও মারা হয়নি। ইয়াতে গিয়ে দেখেন তো, আপনার ওই ড্রাফটসে গিয়ে দেখেন তো। আচ্ছা দাঁড়ান, আবার হয়তো ওপেন করলে ইনস্টাগ্রাম মনে শো মার্কেটিং কি যেন একটা ছিল। এই বক্সগুলোর মধ্যে কি কি দিবেন ভাইয়া? এগুলো তো আমি সাজাচ্ছি ভাই, সবগুলাই তো চলে আসছে মনে হচ্ছে। এখানে দিলাম দিলাম। ভাই হচ্ছে আই উইল ডু ইনস্টাগ্রাম মার্কেটিং এন্ড তারপর হচ্ছে এন্ড ম্যানেজমেন্ট ইউজিং ডু ইনস্টাগ্রাম মার্কেটিং এন্ড ম্যানেজমেন্ট using organic method আরো হয়তো বা কিছু লিখছিলেন না, এটুকু লিখেছিলাম, ওইগুলো তো আর বাকিগুলো তো নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যালো নাসির ভাই, বলেন। ভাই বলেন ভাই, ওই কিছু বলেনি তো? আচ্ছা, আর কিছু কিন্তু আর কিছু বলেনি তো? না কিছু বলেনি, না না কিছু বলেনি। বলেন কি বলছে? চারশো 27 টাকা, 428 টাকা। বিলটা পৌঁছাতে হবে তো, তার জন্য বিল তো লাগবে। আমি আপনার বিলটা নিয়ে এমনি কি নিল
10 টাকা নিব 15 টাকা নেব 15 দিবেন দিলে ভালো না দিলেও ভালো 10 টাকা লড়ো 15 টাকা নিতে হবে না 15 টাকা করে দিন সবার কাছে একই engage with the nearby location hashtag competitor তারপর নিলাম হচ্ছে potential follower real and organic ভাইয়া এই যে গিগে আপনি এগুলা যোগ করতেছেন এগুলা যদি আমরাও যোগ করি তাহলে কি কোনো সমস্যা হবে? কোনো আমরা সমস্যা নিজের নাই ক্রিয়েটিভিটি দিয়ে করব। নিজের মতো করে তৈরি করলে কোনো সমস্যা নাই আর যদি এইভাবে করি আপনি যেভাবে করতেছেন আপনাদের ইচ্ছে রে ভাই আমি আপনাদের আমার জাস্ট ধারণাটা দিচ্ছি যে এভাবে আমি কাজগুলো করি আপনারা আমার চাইতে ভালো ডিজাইন করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আমি তো ডিজাইনার না আমি জাস্ট কাজ চালানোর জন্য যেটুকু করি সেটুকুই engage real and organic Instagram marketing না না অত ভাই 20,000 দেব আপনাকে হ্যাঁ না 20,000 নাই আমার কাছে এখন আপনার কাছে হ্যাঁ 30,000 নাই তো আমার কাছে আপনার কত টাকা আছে দেখেন 47 ডিস্টার্ব করতে লাগে কাকু কি করলে তুমি যাও তো বন্ধ করে দিলে তুমি সবই বন্ধ হয়ে যাও তো গান সবই বন্ধ দেখো তো কি কি দিলে তুমি না ওটা কি দিলে কি দিলে বন্ধ হয়ে গেল
মোবাইল তে লেনতে তোমার কাকুর কাছে ওই গেম খেলার নাম লিখে দিতে ওই তার নাম মানে হ্যাঁ আছে সেটা গানে দিয়ে দেবো ঠিক আছে কিন্তু আর বসতে দে না কাকুর মতন গেলে তুমি নাম লিখে দিও টাকা লাগবে কত পারেন কেমন হয়েছে অনেক সুন্দর লাগছে ভাইয়া আপনি করবেন আর সেটা সুন্দর হবে না তা তো হতে পারবে না। পাম দিয়ে না এত জোরে এই তো ভাইয়া ভাই রিজু ভাই আপনি এটা বললে আরো আমাদের অবিশ্বাস করাই ফেললেন। আমরা তো মন থেকেই বলছি যে খুব সুন্দর হয়েছে। ভাইয়া তাহিরির মতো বলছে থাম দিস না থাম। আমি কখনোই ভালো ডিজাইন পারি না, এবার শখ করে একটা ডিজাইন করেছিলাম, এখন আপনার ভাবি রাগাই। ওকে চলবে সেই। আচ্ছা ভাই আর একটা কথা বলছি যে আমরা কোনো অ্যানিমেশনও কি দেওয়া যাবে গিগে? হ্যাঁ অ্যানিমেশন দেওয়া যাবে, ভিডিও। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কিছু করলাম না, সিম্পল একদম ডিজাইন কি কি করব না করব সেটা বলে দিয়েছি। একটু এই লেখাটা একটু এই জায়গাতে করি, মানে বুঝাই যে আমি আচ্ছা ঠিক আছে, যা হয়েছে যদি পছন্দ না হয় এডিট করে নিবেন। মাঝখানের বক্সটা একটু বাঁকা করে দিন ভাইয়া। এটা হ্যাঁ হ্যাঁ, মাঝখানের বক্সটা একটু ডান দিকে উপরের দিকে করে দেন। হ্যাঁ ওই ওর উল্টা দিক বাঁকা করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি হয়ে গেছে। বেশি না, হালকা হালকা কার্ভ থাকবে। আর একটু বাঁকা করলে তো আবার হালকার উপরে ঝাপসা একটু করে দেন। ব্যাস আর দিব না, এটা এবার ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, মানে আমি কি কাজ করি, আমি রিয়েল এন্ড অর্গানিক মেথড ইউজ করে আমি এনগেজ উইথ দ্য লোকেশন দিয়ে কাজ করি, প্রসেসিয়াল কন্টেন্ট দিই, তারপর আমি তোমার অ্যাকাউন্টের প্রাইভেসি দেবো, 100% রিয়েল কাজ দেবো। মানে আমি কি কাজ করবো আমার পিকচারের ভিতরে বুঝিয়ে দিয়েছি। পৃথিবীর ভিতরে হচ্ছে ইনস্টাগ্রাম আছে, আমরা চেড়ে ধরে আছে। জি, এই ব্যাপারটা সবথেকে সুন্দর হয়েছে ভাইয়া। আপনার গিগ গুলো দেখি একটু, কাজ শেষে আপনার গিগ গুলো একটু দেখাবেন। হ্যাঁ দেখবেন, হ্যাঁ হ্যাঁ দেখেন যদি খুশি হন। যদি ধারণা নিতে পারেন আমি এভাবে গিগ দিই। আচ্ছা $20 কি কয়দিনের মধ্যে এটা কমপ্লিট করতে হবে? 6 দিনের ভিতরে? 6 দিন। এটা কি কাজ দিছে? ইনস্টাগ্রাম প্রমোশন। মানে ইনস্টাগ্রাম প্রমোশন বলতে কি আপনার অ্যাকাউন্টে কোনো পোস্ট দিতে হবে তাই তো? উনি পোস্ট করবে, আমি মার্কেটিং করে দেই, আমি এভাবে সাজিয়েছি, মানে আমার নিজস্ব প্রোফাইলটাকে দিয়ে বলে দিয়েছে। আচ্ছা আপনার প্রোফাইলটা তো সিম্পল করে সাজাইছেন যে গিগ। আমি সিম্পল মানুষ ভাই, অত জটিল করে কখনো মানুষ তো এইজন্য। আচ্ছা ঠিক আছে, আমার অ্যানিমেশন করছেন ভাইয়া নাকি ওই মেলা কয়টা ছবি অ্যাড না করছেন? না না, আমি আরে ভাই কাটিয়ে কুটে এখান থেকে একজনের কপি মেরেছি, ওখান থেকে একজনের কপি মেরেছি দিয়ে, তো এভাবে করে পিকচারটা বানাবেন। কি কাজ করছেন না করবেন সেটা একটু বলবেন, আর পিকচারটা সুন্দর করে আমাদের কারণ এসছে ভাই। হ্যাঁ ভাইয়া, আমি টিম ভাইয়ারে দেখে নিয়ে দিয়ে দিচ্ছি আপনাকে। ব্যাকগ্রাউন্ডটা সাদাই থাকবে ভাইয়া। হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সাদা দিলে হবে, বা আপনারা যদি মনে করেন যে না কালারিং দিবেন, এটা নিজস্ব অভিরুচি। অনেক সুন্দর হয়েছে, এখন ব্যাকগ্রাউন্ডে একটু কালার করলে আরো বেশি সুন্দর হবে। দিয়ে দেবো বলছেন কালারিং, একটা কালার দিয়ে দেন, বেচারার প্রথম গিগ, একটু কালারফুল না হলে। এটা ভালো হয়েছে, নাইস। ইনস্টাগ্রাম মানে একটা ছবি ব্যাপার থাকতে হবে। এটা না ভাই, এটা না, আগেরটা ঠিক ছিল। একটা সিম্পলের ভিতরে গর্জিয়াস একটা দিলেই হয়ে যাবে। এই লাইটিংটা দেন না, এই যে এটা দেন আপনি, এটা উপরে যে লাইটিংটা গেল, এটা না উপরে, হ্যাঁ এটা নিচে তো লাইটিং এই যে ডান দিকেরটা, এর ডান দিকেরটা। হ্যাঁ হ্যাঁ, এটা আপনারা দিবেন না? দিব তো, আমরা দিব। লেখাটা বোঝা যাচ্ছে না ভাইয়া, আগে ভাইয়েরটা সাজায় নেই সবাই মিলে। এটা লেখা বোঝা যাচ্ছে না? না
হ্যাঁ ওইটা না, যেটা আপনি টাইটেলের ওইটাই। এটা দরকার নাই বুঝানো, এই যে কাজগুলো বুঝাচ্ছি সেটা বুঝাতে পারলে হবে আমাদের। ওটা তো আমার টাইটেলে আছে, জাস্ট ওটা একটা দিলাম, চলবে এটা? হ্যাঁ, ওই মাঝখানে লেখাটা একটু বড় করতে হবে মনে হয়, রিয়েল এন্ড অর্গানিক এর নিচের যে লেখাটা। আমি তো ওইটাই কথা। এটা ওর উপরে ছোট যে লেখাটা আপনি বলেন, হ্যাঁ এটা টাইটেল, এটা আমি এটা বুঝানো দরকার না, আমার বুঝানো দরকার জাস্ট এটুকু। আচ্ছা আচ্ছা, ওটা টাইটেল আমার থাকবেই। আচ্ছা চলবে? ফোটাটা বাদ দিলে ভালো হতো। এরে আবার ডাউনলোড করে নিলাম। হ্যাঁ, আপনারা সবাই আগে দেখেন প্রত্যেকটা পিকচার, যেটা বলবেন এটা দিব। মেরে দেখেন কেমন আসে। হোয়াইট হার্ট এমন একটা কালার দিতে হবে যেন চোখে পড়া মাত্র পড়ে যায় যে আমি। তাহলে সিম্পলে মারেন, সিম্পলে দেন, এই যে এই পাশে চাঁদের উপরেরটা দেন। আর চলে ঘুম গেছে। আসছে। এটা থাক একদম চোখে পড়ে যাচ্ছে, পুরো লাল টকটকে। আমার ছোটবেলা থেকে আমার লাল রং বাবা পছন্দ। শুধু লাল রং নিয়ে আসতো, শার্ট লাল, প্যান্টও মাঝে মাঝে লাল নিয়ে নিত, খুব রাখতাম। ভাইয়া লাল জুতাও পরতেন। খোকা বাবু স্টাইল, খোকা বাবু স্টাইল। আচ্ছা ঠিক আছে, ভাই এখনো পড়ে নাকি লাল প্যান্ট? আরে ভাই সুপেন ভাই, আমি আপনাকে আইডি দিয়ে দিয়েছি, দেখেন আপনি শুধু। আমি আপনাকে পিকচারটা সেন্ড করে দিলাম, দেখেন। এভাবে করে আপনারা যে কি কাজ করবেন না করবেন সেটা বুঝাবেন, যে আমি এই কাজটা করছি বা ওই কাজটা করতে চাচ্ছি, এভাবে করে, তাহলে এনাফ। আপনার ইয়েগুলো দেখাইছেন তো? ডাউনলোড করে নেন চ্যাট বক্স থেকে। কোনটা দিলেন? আমি জুমে দিয়েছি। চলবে? চলেন কিছু খেয়ে, হ্যাঁ ভাইয়া কিছু খেয়ে শুরু করি আবার। আমরা যদি গিগে আমাদের নিজের ছবি লাগায়া ওইখানে আমরা আমাদের সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। লোকে এটাও জানবে যে গিগটা কে বানাইছে, তাই না? হ্যাঁ দেয় তো, চলো ছবিও তো খাওয়া দাওয়া দেয়। করে আসি, এসে আবার শুরু করি। আচ্ছা ভাই, আমারও ক্ষুধা লাগছে, খাই আসি। একটা গিগ বানাই ফেলি। ঘুম লাগছে, একটু ঘুমায় আসি।